प्रिये वृंदाय तुलसी प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तमादिदेवं करुणानिधानं तमागवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतो स्वरूपम्। क्षत्रिय मंडल नवद्वीप धामेर प्रणामटा बोलुन सबाई। और एक सप्ताह परे ওইটা বলতে হবে, এখানে লেখা আছে। হ্যাঁ 7 দিন পরেই হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে না, ওটা তাড়াতাড়ি হবে। এটা তাড়াতাড়ি বানাতে চলে যাবে। भागवते अचिंत ईश्वर बुद्धि जार से जाने भागवत अर्थ भक्ति सार। श्री चैतन्य महाप्रभु बोलছেন ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যা, সেই হলো ভাগবতের অর্থ জানে। ভাগবতের অর্থ মানে ভক্তি, কৃষ্ণের সেবা। ভাগবতে শুধুই ভগবানের সেবার কথা আছে। যে সব লোকের যথা ভাগবতে ভ্রম, তাতে সে অন্যের গর্ব তার শাস্ত্রা জন্ম। বলছে যারা ভাগবত মানবে না, গর্ব করে, ওদের জন্য যমরাজ রেডি আছে। তোমারে দেখিয়া জমের কিঙ্কর বাজাইছে করতালি, লোচন দাস লিখেছে। যারা ভাগবত মানে না বা বুঝতে চায় না, তাদের জন্য যমরাজ। ভাগবত ব্যাখ্যা নিত্যানন্দে শ্রদ্ধা শূন্য ব্যক্তি নির্ভর। ভাগবত পড়াইয়া কারো বুদ্ধি নাশ, নিন্দে অবধূত চাঁদে জগৎ নিবাস। ভাগবত পড়ায়, খুব অর্থ করে সুন্দর, লোককে খুব বোঝায়, কিন্তু নিত্যানন্দপুরকে মানে না। হ্যাঁ নিত্যানন্দপুর নিন্দা করে, বলে ওর বুদ্ধি নাশ হয়ে গেছে, ওর গতি ভালো হবে না। নিত্যানন্দপুর নিন্দা করে। রাধা কৃষ্ণের কৃপাই পাবে না যারা নিতায়ের না ধরবে চরণ। প্রভুর নগর ভ্রমণে করিতে করিতে মদ্যপ গৃহে সমীপে বা দারু গন্ধ প্রাপ্তিতে বলরাম ভাব। এখন দেবানন্দ পণ্ডিতের কৃপা করে আবার ঘুরতে বেরিয়েছে। এই মত প্রতিদিন প্রভু
বিশ্বম্ভর ভ্রময়ে নগর সর্বসঙ্গে অনুচর। সব ভক্তদের সঙ্গে করে নিয়ে মহাপ্রভু নগর ভ্রমণ করে। তাই ভক্ত প্রার্থনা করছি, কদা নবদ্বীপে বনান্তরে অহং পরিভ্রমণ গৌর কিশোর অদ্ভুতম মুদা নটন্তং নিতরাংশ পার্ষদম পরিস্ফুরং গৌর পতামি মূর্ছিতম। কবে আমার এরকম দিন হবে, নবদ্বীপে ভ্রমণ করতে করতে সপার্ষদ গৌরহরির দর্শন পাব, আর সেই রূপ দেখে আনন্দে মূর্ছা হয়ে যাবে, এরকম কবে আমার হবে। এইখানে মহাপ্রভু ভ্রমণ করতে করতে সব পাড়ার ভিতর দিয়েছে। একদিন ঠাকুর পণ্ডিত সঙ্গে করি নগর ভ্রমণে বিশ্বম্ভর গৌরী হরি। নগরে অন্তে আছে মদ্যপের ঘর, যাইতে পাইল গন্ধ প্রভু বিশ্বম্ভর। পাড়ার শেষের দিকে মদ খায় কিছু লোক, তাদের ঘর, সেইখানে গিয়েছে, সবার কৃপা করবে। মদ্য গন্ধে বারুণীর হইল স্মরণ, বলরাম ভাব হইল শশীর নন্দন। বাহ্য পাশরিয়া প্রভু করে হুঙ্কার, উঠ গিয়া শিবা সেরে বলে বারবার, বলে চলো ওদের বাড়ি যাই। প্রভু বলে শ্রীনিবাস এই ঠাঁই গিয়া, মানা করে শ্রীনিবাস চরণে ধরিয়া। বলে উঠো গিয়ে ওদের বাড়িতে, মধুয়ার বাড়িতে। মহাপ্রভু চরণ ধরে শ্রীনিবাস নিষেধ করছে। প্রভু বলে মরেও কি বিধি নিষেধ, তথাপি শ্রীনিবাস করে নিষেধ। মহাপ্রভু বলছে আমি তো ভগবান, আমার আবার বিধি নিষেধ কি? শ্রীনিবাস বলছে না প্রভু, এইটা আপনার ভক্ত অবতার, এই অবতার ওই করলে হবে না। শ্রীনিবাস বলে তুমি জগতের পিতা, তুমি ক্ষয় করিলে বা কে আর রক্ষিতা। তুমি যদি এই জগৎ নষ্ট করেন তাহলে রক্ষাটা করবে কে? অর্থাৎ ওই মধ্যের পর বাড়ি যাওয়া যাবে না। না বুঝি তোমার লীলা নিন্দিবে যে জন, জন্মে জন্মে দুঃখে তার হইবে মরণ। আর আপনার লীলা না বুঝে যে নিন্দা করবে তার তো মরণ হবে। এই জন্যে আপনি ওই মধ্যের বাড়ি যাবেন। নিত্য ধর্মময় প্রভু প্রভু সনাতন, এ লীলা তোমার বুঝিবে কোনজন। যদি তুমি উঠ গিয়া মদ্যপের ঘরে, প্রবিষ্ট হইমু মই গঙ্গার ভিতরে। ভক্তের সংকল্প প্রভু না করে লঙ্ঘন, হাসে প্রভু শিবাসের শুনিয়া বচন। বলছে প্রভু তুমি যদি মধ্যপের বাড়ি যাও তাহলে আমি গঙ্গায় স্নান দিব। প্রভু হাসতে শুনে তার কথা। প্রভু বলে তোমার নাহি কো যাতে ইচ্ছা, না উঠিব তোমার বাক্য না করিব বিচার। তোমার যখন ইচ্ছা নেই তাহলে ওর বাড়িতে আমি যাব না। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী শ্রীনন্দনন্দন। ভগবান সবসময় ভক্তের বাঞ্ছা পূরণ করে। তো ভক্ত বলছে না ওদের বাড়ি যেতে হবে না, ঠিক আছে যাব না। শ্রীনিবাস বচনে সম্বরিয়া রাম ভাব, ধীরে ধীরে রাজপথে চলে মহাভাগ। মদ্যপানে মত্ত সব ঠাকুরে দেখিয়া, হরি হরি বলে সব ডাকিয়া ডাকিয়া। আর মহাপ্রভু যাচ্ছে, আর মদখরের দল মহাপ্রভুকে দেখে হরি 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 বলছে। কেহ বলে ভালো ভালো নিমাই পণ্ডিত, ভালো ভাব লাগে
ভালো গাও নাট্যগীত। বলে নিমাই পণ্ডিত তোমার গান খুব ভালো লাগে, নাচও খুব ভালো। হরি বলি হাতে তালি দিয়া কেহ নাচে, উল্লাসে মদ্যপগণ যায় তার পাশে। সেই মদ খাওয়া লোকগুলো মহাপুর পাশে হাততালি দিয়ে দিয়ে হরি বলে বলে যাচ্ছে। ভগবানের লীলা রে বাবা, ওদের কত ভাগ্য মহাপুরুষ সময় এসেছিল। হ্যাঁ, মহাপুর দর্শন পাচ্ছে, মহাপুর পিছনে নাচতে নাচতে যাচ্ছে। তাহলে হরি বল জয় নারায়ণ বলিয়া আনন্দে নাচে মদ্যপের গণ। মদের নেশায় নাচটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, হরি বল জয় নারায়ণ, হ্যাঁ, এই বলে আনন্দে নাচছে। মহাহরির ধ্বনি করে মদ্যপের গণে, এই মতো হয় বিষ্ণু বৈষ্ণব দর্শনে। বলে এটা হচ্ছে কেন না, বিষ্ণু বৈষ্ণব দর্শনের ফল। ভগবানের দর্শনটা অল্প ভাগ্য হয় না, সেই ভগবানের দর্শনের ফল, ভগবানের পার্ষদের দর্শনের ফল তাদের মুখ দিয়ে হরিনাম বেরোচ্ছে। মদ্যপের চেষ্টা দেখি বিশ্বম্বর হাসি, আনন্দে শ্রীবাস কাঁদে দেখি পরকাশী। মহাপুর আকর্ষণ, মহাপুর কৃপা, মহাপুর কৃপাতে সে মধুয়াগুলো হরিনাম করছে। এই দেখে শ্রীনিবাস খুব আনন্দ হয়েছে, তাই আনন্দে কাঁদছে প্রভু। এই অবতারে বলছে উত্তম অধম কিছু না বাঁচিল, যাচিয়া দিলে কোকুল। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গী, অন্তরে ধরিয়া দোল। এই অবতার এমন অবতার, উত্তম অধম, হ্যাঁ, কিছুই বাঁচল না, সবাইকে কৃপা করছে। অন্য অন্য অবতারে দেখে শুনে কৃপা করতেন, যোগ্যতা দেখে। আর চৈতন্য মহাপ্রভু অবতারে এসব নাই, শুধু যদি একবার হরিনাম করে, একবার দেখলে চোখে জল, ওই গৌর বলে নিতাই দেন সকল সম্বল, অমনি ছাড়ে মায়ার জাল। একবার যদি কেউ কাঁদতে কাঁদতে হরিনাম করতে পারে, বাস নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করে দেবেন। আর নিত্যানন্দ প্রভুর কৃপা হলে সে সংসারে থাকুক আর মঠ মন্দিরে থাকুক, মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, সে তো ভগবানের প্রেম ভক্তি লাভ করবে। কিন্তু কেঁদে কেঁদে একটু হরিনাম করতে হবে, এটাই বলছে। না কাঁদলে কিন্তু কৃপা করবে না নিতাই। হ্যাঁ, একটু কেঁদে হরিনাম করতে হবে। এমনি কান্দা আসবে না, প্রেম না হলে হবে না। ভিতরে যে পাথর আছে না, পাথরের গলায় তেল দেয়। প্রেম আসলে প্রেম না আসলে কান্না হবে। আরে মদ্যপেরা যদি পেয়ে যায় আমরা পাবো না কেন? একটু চেষ্টা করলেই হলো তো। প্রেম মানে কি? চেষ্টা করা। হ্যাঁ, আকুল পানে ডাকা। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণ ভুলে আমরা এই কষ্ট পাচ্ছি। কেঁদে বলে ও হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ভুলি হইল সর্বনাশ। কৃষ্ণ তখন দেন তার চিৎশক্তির বল, মায়ার আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। মায়ার আকর্ষণ ছেড়ে যাবে, একটু কেঁদে কেঁদে করতে হবে। প্রেম কবে হবে না হবে অত চিন্তা করে লাভ নেই, একটু কেঁদে কেঁদে করতে হবে। কান্নাটা না আসলে একটু জোর করে কাঁদতে হবে। কি আছে, কোনো তেল দিতে হবে না, এই হাত আর তালি বাজাতে হবে আর জোরে জোরে কীর্তন করতে হবে, এমনি আপনি কান্না এসে। হ্যাঁ,
যেরকম এখন এই শীতকালগুলো ঠান্ডা লাগছে না, হ্যাঁ, গরমকালে গরম লাগে, হ্যাঁ, সেরকম যদি তালি দিয়ে, আর আমি এই সবার সামনে নয়, নিজের ঘরে যখন সুযোগ পাবো নিজের তালি দিয়ে একা একা কীর্তন করবে, দেখবে কান্নাটা এসে যাবে। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, বসিয়া বিজন স্থলে, না তো ভাবটা অনেকগুলো লোকের সামনে যে ভাবটা আসে ওটা কৃত্রিম ভাব, ও ভাব নাই, কিন্তু একা একা বসে আর হাত জোড়ো করে প্রভুর চরণ ধ্যান করে যদি কেউ হরিনাম করতে পারে, কান্না আসবে না, এমনি এমনি আসবে। মদ্যপে অসুখ পায় চৈতন্য দেখিয়া, একলে নিন্দয়ে পাপী সন্ন্যাসী দেখিয়া। চৈতন্য চন্দ্রের যশে যার মনে দুঃখ, কোন জন্মে আশ্রমে নাহি কো তার সুখ। বলছে চৈতন্য মহাপ্রভুর লীলা শুনে যার দুঃখ হবে, মানে ভালো লাগবে না, তার কোনো জন্মে শান্তি হবে না, কোনো জন্মে সে সুখ পাবে না। চৈতন্য প্রভুর লীলা আনন্দময় লীলা, এই লীলা যদি আনন্দ না পায় তাহলে আর কি করে হবে। যে দেখিল চৈতন্য চাঁদের অবতার, হোক মদ্যপ তবু তারে নমস্কার। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, চৈতন্য মহাপ্রভুর লীলা যে দর্শন করেছেন, চৈতন্য মহাপ্রভুকে যে দর্শন পেয়েছে, সে মদ্যপ হোক, যাই হোক তাই হোক, তাকে প্রণাম। ভাগবতে আছে, বৃন্দাবনে কৃষ্ণ রাধা রানী আর গোপীদের নিয়ে লীলা করেছে। ওই যুগে খুব কুমকুম আলতা টালতা এইসব মাখত। এখন ওরা ওখানে লীলা করেছে, তো ওখানে ঘাসের মধ্যে ওই কুমকুম টুমকুম লেগেছে। আর ওই নিচু জাতি গরিব লোক যারা ওই বনে কাঠ গুড়ায়, তো ওরা কাঠ গুড়াতে গিয়ে দেখে, রে এখানে ঘাসে কুমকুম আর নাকে দিয়ে খুব সেন্ট, আরে এই তো রাধা কৃষ্ণ এখানে লীলা করেছে রাত্রে, সেই সব ওরা ওগুলো নিয়ে ওদের গায়ে মাখছে, মাথায় মাখছে, চারদিকে মাখছে। তা বলছি দেবতাদের, ওই স্বর্গের অপ্সরীদের এই ভাগ্য নেই ওটা স্পর্শ করে, কিন্তু ওই ব্রজের জঙ্গলে ঘোরা কাঠগোড়ানি মেয়েগুলো পেয়ে গেল, সেই রাধা কৃষ্ণের লীলার জিনিস। তাই ওই সময় ওদের জন্ম হয়েছিল, সেই জন্য ওদের এই ভাগ্যটা হলো। মহাপ্রভুর লীলার সময় যাদের জন্ম হয়েছে তারা সবাই ধন্য। সে মদ পান করুক আর গাঁজাই খাক আর যাই করুক, মহাপ্রভুর দর্শন তো পাচ্ছে। জগাই মাধাই, কিন্তু সেই জগাই মাধাই মহাপ্রভুর কৃপা লাভ করে তারা পরম পূজনীয় হয়ে গেল। তাই মদ্যপ হলেও তাদের প্রণাম, কেননা মহাপ্রভুর লীলা দর্শন করার ভাগ্য আছে। আর আমাদের কি, আমরা তো সাধু হলে কি হবে, দর্শন হচ্ছে। মদ্যপেরে শুভ দৃষ্টি করি বিশ্বম্বর, নিজাবেশে ভ্রমে প্রভু নগরী নগর। সেই মদ্যপেদের প্রতি মহাপ্রভু শুভ দৃষ্টি করলেন, তাদের কৃপা করলেন। হ্যাঁ, মহাপ্রভু পিছনে পিছনে কীর্তন করেছিল। তারপরে আবার কিছুটা দূর এগিয়ে যাচ্ছে। কত দূরে দেখিয়া পণ্ডিত দেবানন্দ মহাক্রোধে কিছু তারে বলে গৌরচন্দ্র। ওই আগে যাওয়ার সময় দেবানন্দর পাঠ শুনেছিল, শুনে কিছুটা গালি দিয়েছে, এখন তার সঙ্গে দেখা হয়ে গেছে আর মহাপ্রভু রেগে গেছে তাদেরকে। দেবানন্দ পণ্ডিতের শিবাসের স্থানে পূর্ব অপরাধ আছে, তাহা হইল মনে। ভগবান অন্তর্যামী, সব জানে এ বেটা অপরাধ করেছে বৈষ্ণব চরণে, বড় পণ্ডিত হলে কি হয়।
যে সময়ে নাহি কিছু প্রভুর প্রকাশ, প্রেম শূন্য জগতে দুঃখিত সব দাস। যখন মহাপ্রভু প্রেম প্রকাশ করে নাই, ওই হরিনামে কাঁদতে হয়, ওটা লোকে জানতো না। হরিনামে আবার কি কাঁদবে রে? কেউ মরে গেলে কাঁদে লোকে। তাই হরিনামে কাঁদে, হরিনামে প্রেম হয়, এগুলো তারা বুঝতো না। ভাগবত শুনে যে প্রেম হয় তাও বুঝতো না। যদি বা পড়ায় কেহ গীতা ভাগবত, তথাপি না শোনে কেহ ভক্তি অভিমত। গীতা ভাগবত পড়বে, ভক্তির কিছু বুঝবে না, জানো না। সে সময়ে দেবানন্দ পরম মহান্ত, লোকে বড় অপেক্ষিত পরম সুশান্ত। আর ওই সময় দেবানন্দ পণ্ডিত খুব বড় নাম করা পণ্ডিত, খুব সুন্দর ভাগবত করে এবং শান্ত স্বভাব, তার পাঠে খুব লোভ হয়। ভাগবত অধ্যাপনা করে নিরন্তর, আকুমার সন্ন্যাসীর প্রায় ব্রত ধর। সন্ন্যাসীর মতো ব্রত করে, আর পণ্ডিত ভাগবত সুন্দর ব্যাখ্যা করে। দৈবে একদিন তথা গেলা শ্রীনিবাস, ভাগবত শুনিতে করিল বিলাস। সেইখানে শ্রীনিবাস আচার্য একদিন গিয়েছে, বলে একটু ভাগবত শুনি। তা শ্রীনিবাস প্রভু বসেছেন শোনার জন্য। অক্ষরে অক্ষরে ভাগবত প্রেমময়, শুনিয়া দ্রবিত শ্রীনিবাসের হৃদয়। ভাগবতের প্রত্যেক অক্ষরে প্রেম ভরা আছে। হ্যাঁ, যার হৃদয়ে প্রেম আছে সে তো ওটা বুঝবে, আর যার নেই সে কি বুঝবে। এখন শ্রীনিবাস আচার্য, তার হৃদয় তা দ্রবীভূত হয়ে গেল ওই ভাগবত শুনতে শুনতে। ভাগবত শুনিয়া কাঁদে শ্রীনিবাস, মা ভাগবত বিপ্র ছাড়ে ঘন শ্বাস। ভাগবত শুনতে শুনতে কান্না আরম্ভ করে দিয়েছে, আর জোরে জোরে শ্বাস ফেলছে। কিন্তু প্রতিদিন যারা শোনে তাদের অসুবিধা হচ্ছে। এর মধ্যে যদি একজন কাঁদে, তাহলে এই আবার নতুন এসেছে, দেখো দেখো এটা কোথায় থেকে পাগলা এসেছে, কান্না আরম্ভ করেছে, আমরা এখন শুনবো। তাই যারা প্রতিদিন শোনে তারা সে পাপিষ্ট পড়ুয়া বলে হইল জঞ্জাল, পড়িতে না পাই ভাই ব্যর্থ যায় কালি। কোথা থেকে এলো রে? হ্যাঁ, সম্বর হে শ্রীনিবাসের সম্বরণ নহে শ্রীনিবাসের রোদন, চৈতন্যের প্রিয় দেহ জগৎ পাবন। এদিকে একটু কেঁদে যদি থেমে যায় তো কোনো কথা নেই, সে থামছেই না, কাঁদতেই আছে, কাঁদতেই আছে জোরে জোরে। পাপিষ্ট পড়ুয়া সব যুকুতি করিয়া, বাহিরে লইয়া শিবাসে টানিয়া। বলে এখানে থাকলে পাশ মারে না, আমরা কিছু শিখতে পারবো না, ধরো একটু সবাই মিলে ধরে গেটের বাইরে করে দাও, ওইখানে যত পারে কাঁদুক। দেবানন্দ পণ্ডিত না কইল নিবারণ, গুরু যথা ভক্তি শূন্য তথা শিষ্যগণ। যেমন গুরু তেমন চেলা। হ্যাঁ, গুরু কিছু বললো না, এরা তো বের করে দিল। বাহ্য পাই দুঃখেতে শ্রীবাস গেলা ঘর, তাহা সব জানে অন্তর্যামী বিশ্বম্বর। শ্রীবাস পণ্ডিত কিছু বলল না। যখন ওনার বাহ্য জ্ঞান এলো, তখন দেখছি ও বাবা, যেখানে পাঠ হচ্ছিল সেখানে তো আমি নেই, তাহলে এরা আমাকে বের করে দিচ্ছে ওখান থেকে। কিছু না বলে ওখান থেকে প্রণাম করে চলে এসছে। মহাপ্রভু ভগবান ওটা তো জানে। ওই দেবানন্দ পণ্ডিতের দোষ হয়েছে, ও যদি বলতে এই বের করতে হবে না তাহলে হতো। দেবানন্দ দর্শনে হইল স্মরণ, ক্রোধ মুখে বলে প্রভু শচীর নন্দন। মহাপ্রভু রাগ করে বলছে, ওয়ে ওয়ে দেবানন্দ বলি যে তোমারে, তুমি যে ভাগবত পড়াও সবারে, তুমি সবাইকে ভাগবত পড়াও, বড় পণ্ডিত। হ্যাঁ, যে শ্রীবাসে দেখিতে গঙ্গার মনোরথ, হেন জন গেলা শনিবারে ভাগবত।
সাধারণ নয়, এই শিবাস পণ্ডিত। হ্যাঁ, গঙ্গায় দেখতে ইচ্ছা করে, আর সে গেছে তোমার ভাগবত শুনতে, আর তুমি কি করলে? কোন অপরাধে তারে শিষ্য হাতাইয়া বাড়ির বাহিরে লইয়া ইলে টানিয়া, টেনে তাকে বাড়ির বাইরে ফেলে দিলে কি ব্যাপার বলো? কি অপরাধ করেছে সে? ভাগবত শুনিতে যে কাঁদে কৃষ্ণ রসে, টানিয়া ফেলিতে কি তাহার যোগ্য আইসে? ভাগবত শুনে কৃষ্ণ রসে যে কাঁদবে, তাকে কি বের করে দিতে হয়? বুঝিলাম তুমি সে পড়াও ভাগবত, কোন জন্মে না জানো গ্রন্থ অভিমত। তুমি ভাগবতের যে আসল সার অর্থ, যে কৃষ্ণ প্রেম, সেটা তুমি জানো না। তুমি শুধু বড় বড় কথা বলতে চাও, আসল কথা তুমি জানো না। ভাগবত প্রেমময়, ভাগবত বিভু সর্বময়, সেটা তুমি জানো না। পরিপূর্ণ করিয়া যে সব জনে খায়, তবে বহির দেশে গিয়া সে সন্তোষ পায়। প্রেমময় ভাগবত পড়াইয়া তুমি তত সুখ না পাইলা, কহিলাম আমি। প্রেমময় ভাগবত পড়াচ্ছ, কিন্তু যে সুখ পাওয়ার কথা ভাগবত পড়িয়ে, সে সুখ তো তুমি পাচ্ছ না। কেন? তোমার প্রেম নাই। যার প্রেম আছে তারা ভাগবত শুনে কিংবা পড়ে আনন্দ পাবে। শুনিয়া বচন দেবানন্দ দ্বিজবর, লজ্জায় রহিলা কিছু না করে উত্তর। সে মাথাটা হ্যাঁট করে চুপ করে আছে, কিছু বলেনি। মহাপ্রভু ক্রোধাবেশে বলিয়া চলিলা বিশ্বম্ভর, দুঃখিত চলিলা দেবানন্দ নিজ ঘর। দেবানন্দের মনে দুঃখ হলো, তাই তো বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, এখন কি করা যাবে? মহাপ্রভু স্বয়ং ভগবান, ভগবান রেগে গেছে, তাহলে আমার অবস্থা তো খুব খারাপ। তথাপিও দেবানন্দ বড় পূর্ণবন্ত, বচনেও প্রভু যারে করিলেন দণ্ড। বলছে সেই দেবানন্দ পণ্ডিত বড় ভাগ্যবান, মহাপ্রভু তাকে নিজের মুখে শিক্ষা দিলেন। হ্যাঁ, এই সুযোগ কে পায় বাবা? চৈতন্যের দণ্ড মহা সুকৃতি সে পায়, যার দণ্ড করিলে বৈকুণ্ঠে লোক যায়। মহাপ্রভু যাকে শাসন করবে, সে বৈকুণ্ঠ ধামে চলে যাবে, মহাপ্রভুর কি পায়। তাই দেবানন্দ পণ্ডিত বড় ভাগ্যবান, মহাপ্রভুর সময় এসেছে। চৈতন্যের দণ্ড যে মস্তকে করিল, সেই দণ্ড তারে প্রেম ভক্তি যোগ হয়। বলছি চৈতন্য, ও তো কোনো উত্তর করে নাই, আমি যা করেছি ঠিক করেছি তো বলে নাই। মহাপ্রভু যা বলেছে মেনে নিয়েছে, ভুল হয়েছে স্বীকার করেছে। তাই মহাপ্রভু যাকে শাসন করে, সেইটা যদি আমরা বুঝতে পারি, সেটা যদি ভুল বলে জেনে নেই, তাহলে ধীরে ধীরে তার প্রেম ভক্তি হবে। চৈতন্যের দণ্ডে যার চিত্তে নাহি ভয়, জন্মে জন্মে সে পাপিষ্ট যমদণ্ড হয়। আর মহাপ্রভুর যে শাসন বাক্য, ওগুলো শুনে যার ভয় হবে না, তার জন্মে জন্মে যমরাজা দণ্ড দেবে। শ্রীকৃষ্ণের প্রপঞ্চাবির্ভূত চতুর্বিধ বিগ্রহ, এই পৃথিবীতে 4 জায়গায় কৃষ্ণ আছে এখন। এই জায়গাগুলো ভালো করে জেনে নাও, মনে রাখবে। হ্যাঁ, ভাগবত, তুলসী, গঙ্গা, ভক্তজনে, চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ, এই 4 শনে। ভাগবত, গঙ্গা, তুলসী আর ভক্ত। ভক্তটা যেমন তেমন হলে হবে না, প্রেমিক ভক্ত হতে হবে। প্রেমিক ভক্ত আর শ্রীমদ্ ভাগবত আর তুলসী আর গঙ্গা। তো তোমাদের নবদ্বীপের লোকের কত সুবিধা বলো। হ্যাঁ, বাহ বাহ।
রোজ গঙ্গায় আজকে বলে 10টা ডুব মেরেছে। রোজ যায় গঙ্গা চলে স্নান হয়। রোজ যায় আবার 10টা ডুবে ঠান্ডার দিনে। হ্যাঁ জেঠির কথাই তো বলছি। এই মাথা দে হ্যাঁ বাবা, হ্যাঁ একটা দিতে বলে 10টা দেওয়া লাগে। একটা প্রথমে একটা দিলেই একটা দিতেই ভয়। একটা দিতেই ভয়, যত ঠান্ডা হয়। আর একটা দিলে গরম হয়ে গেল গা, বা চললো তা প্রতিদিন গঙ্গায় গিয়ে স্নান করা। তো গঙ্গায় কৃষ্ণ আছে, এখানে বলছি গঙ্গায় আছেন। তুলসীতে জল দেওয়া, তুলসীতে ধূপ দীপ দেওয়া, তুলসীতে কৃষ্ণ আছেন। আর যে পড়তে পারো আর না পারো, বাড়িতে যদি একটা ছোট ভাগবত গীতা রাখো, তাতে একটু ফুল তুলসী দাও, তবু কৃষ্ণের চরণে পড়ে যাচ্ছে সোজাসুজি। আর ভক্তদের একটু প্রণাম করলেই হয়ে যাবে, ভক্তরা একটু প্রণাম করলেই তো সন্তোষ। হ্যাঁ, তো এই 4 জায়গায় ভগবান সবসময় বর্তমান আছেন। অর্চা বিগ্রহ জীবন নাশ করিলে শ্রীমূর্তি পূজা হয়, জন্মমাত্র এই 4 ঈশ্বর বেদে কয়। বলছে একটা যদি বিগ্রহ করা হয়, সে কাঠের হোক, পাথরের হোক, পিতলের হোক, জাতের হোক, তার আবার মন্ত্র বলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তবে তার পূজা করতে হয়। কিন্তু এই 4টের কারের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে না, এই ভাগবতের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে না, ওতে ভগবান আছে। তুলসীর প্রাণ প্রতিষ্ঠা করতে না, কোথায় শোনা যায় তুলসীর প্রাণ প্রতিষ্ঠা করছে? করে না। আর গঙ্গার আর কি প্রাণ প্রতিষ্ঠা করবে? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি রাস্তান তদপদ কমলে। তাহলে মানে এমনি তো পবিত্র। এমনি পবিত্র। হ্যাঁ, আর ভক্ত, সে ভক্ত তো সবসময় ভগবানের নামেই বিভোর থাকে। হ্যাঁ, সে তো পবিত্র। নাম লইলে প্রেম হয়, বহে অশ্রুধার। এই 4 জনের সেবা করতে হবে। এদের মানে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে না, বিগ্রহ করলে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। চৈতন্য কথার আদি অন্ত নাহি জানি, যেতে মতে চৈতন্যে যশ সেবা খানি। চৈতন্য মহাপুর কথার আদি অন্ত নাই। হ্যাঁ, আচ্ছা, এই যেরকম ওইগুলো মুখস্থ করতে বলছি না, এই লাইনটা মুখস্থ করে রাখলে ভালো হবে। হ্যাঁ, ভাগবত, তুলসী, গঙ্গা, ভক্তজনে, চতুর্বিধ বিগ্রহ কৃষ্ণ, এই 4ই শোনে। হ্যাঁ, আর পায়ের নাম মুখস্থ করলে এমনি এটা মনে রাখতে হবে অন্তত। ভাগবতে ভগবান, ভাগবত মানে ভগবান। হ্যাঁ, ভাগবত মানে ভগবান। মানে এখানে বলেছিলাম ভাগবতের কটা ভাগ আছে বলতে পারবে কেউ? মায়েরা, 12 স্কন্দ বলে। স্কন্দ মানে একটা করে ভাগ, 12 মানে 12। 12টা খণ্ড। 12টা খণ্ড। তা এখন কৃষ্ণের শরীরের 12টা অঙ্গ, ওই ভাগবতের 12টা খণ্ড। এবার কোনটা কোন অঙ্গ তার আবার বলা আছে। হ্যাঁ, এই প্রভু জানে গো। এটা প্রভুর কাছে আসো, শেখো নাই কেন, কি জানে প্রভু বলো তো? সময় নেই। ও তো সংসারী না, ও সময় নেই। সময় আছে মানে রিডিং বলে যায়। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুর নাভিস্ততা পঞ্চমৈব ষষ্ঠ ভুজন্তরং যুগলং তথানু কণ্ঠস্থ রাজন নবমো যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টং শিরোপিতু দ্বাদশৈব ভাতি তমাদিদেবং করুণানিদানম তমালবর্ণম
সীতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজময়ী ভাগবত স্বরূপম। বলো ভাগবত মহাপুরাণ কি। পাদৌ মানে দুটো পা, তাহলে প্রথম চরণ আর দ্বিতীয় চরণ, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ দুটি চরণ, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ দুটো উরুদেশ জানো, আর পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠ স্কন্ধ হলো হৃদয়, আর সপ্তম স্কন্ধ ডান হাত, অষ্টম স্কন্ধ বাঁ হাত, নবম স্কন্ধ হলো কণ্ঠদেশ, দশম স্কন্ধ হলো মুখারবিন্দ, একাদশ স্কন্ধ হলো কপাল, দ্বাদশ স্কন্ধ হলো শির। তাহলে 12টা হয়ে গেল। এই 12টা মিলে তমাদিদেব, এবং তিনি আদিদেব, তমাল বর্ণম তার রম, আর এই সংসার সমুদ্রের সেতু স্বরূপ এবং সুইদ অবতার, তাকে আমি প্রণাম করি। এই হলো ভাগবতের প্রণামের আগে কিন্তু এইটা, এখানে শুধু প্রণামটা লিখে দিয়েছি, তার আগে এই যে বললাম ওই কোন অঙ্গ কোনটা ওইটার আছে, ওইটার সঙ্গেই শ্লোকটা দেওয়া আছে প্রণামটা। সবটা মুখস্থ করতে পারলে ভালো, আর না তো এই দুটো করে 2 লাইন করতে হয় খালি। আমার তো সবটা মুখস্থ করে দিয়েছে প্রভুরা। হ্যাঁ আর কত সুন্দর লাগে বলো তো শুনলে। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় দ্বিতীয় তুর্যৌ কথিত যদুরু নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজন্তরং যুগলং তথা কণ্ঠস্থ রাজং নমো যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাট পট্টং শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং শ্বেতাবতারং অপার সংসার সমুদ্র সেতুম ভজময়ী ভাগবত স্বরূপম। তাহলে 4টের মধ্যে প্রথমটা হলো ভাগবত, দ্বিতীয় হলো তুলসী। তুলসী হলো বলে যত কিছু ভোগ লাগাও না কেন, বিনা তুলসী প্রভু এক নাই মানি। হ্যাঁ, তুলসী ছাড়া ভগবানের ভোগই হবে না। হ্যাঁ, তাহলে তুলসী এমন। এখন খুব গন্ডগোল বেঁধেছে দ্বারকাতে। সত্যভামা একটু বুক ফুলে অহংকার করতো, প্রভু দেখলে এটা ঠিক করতে হবে, তা এখন ব্রত করেছে। এবারে ব্রতের ব্রাহ্মণ হলো, পুরোহিত হলো নারদজি। এবার সুন্দর করে সব হয়ে গেছে, যজ্ঞটজ্ঞ ব্রত পূর্ণ সব হয়ে গেছে। এইবারে পুরোহিতের দক্ষিণা দিতে হয়। তা এখন নারদকে বলছে, তুমি কি দক্ষিণা চাইবে চাও, তোমার আমি খুব পরিশ্রম করেছো, খুব ভালো করে আমারটা সব করিয়েছো, এবার তুমি যা দক্ষিণা চাইবে তাই দেবো। নারদ বলছে, দেখো মা, আমার দক্ষিণা টক্ষিণা চাই না, আমি আপনাদের একটু সেবা করেছি, আর আমার কিছু দিতে হবে না, আমার একটু আশীর্বাদ দিলাম। বলছে, না না, তাহলে আমার তো যজ্ঞটা পূর্ণ হবে না, তুমি কি চাও বলো না, ওটাই দেবো। ওই দেখো মা, শেষে যদি দিতে না পারো, বলে দিতে পারবো না মানে কি চাইবে সব দেবো, যা চাইবে। তুমি কি চাইবে বলো, যা চাইবে দেবেন তো, ঠিক তো? বলছে হ্যাঁ দেবো। বলে ঠিক আছে।
তাহলে কৃষ্ণকে দিয়ে দেন মা। সর্বনাশ, মাথায় হাত। বলে আরে কৃষ্ণ সঙ্গে থাকবো বলে আমি এইসব ব্রত করলাম, আর সেই কৃষ্ণ তুমি চাইবে, অন্য কিছু চাও? বলে তাহলে কৃষ্ণের সমানে কিছু দিয়ে দাও কৃষ্ণের ওজনে। বলে সোনা টোনা দিলে? বলে হ্যাঁ দাও। এখন কৃষ্ণের সমানে ওজন করছিস, কিছু তার হয় না কৃষ্ণের সমান। হ্যাঁ, যা দেয় সব দ্বারকার গয়না শেষ হলো। শেষে আর কি হবে? তা শেষে কোনো জায়গায় আছে রাধারানী, কোনো জায়গায় আছে রুক্মিণী দেবী। ওকে বুদ্ধি দিয়েছে এইসব নামা, আর নাম আর নামই সমান, আর তুলসী পাতায় একটা কৃষ্ণ লিখে ওই দিকে দিয়ে, তুলসী পাতায় কৃষ্ণ লিখে যেমনি দিয়েছে, এটা ভার হয়ে গেছে, কৃষ্ণ উঁচু হয়ে গেছে। বলো শ্রী তুলসী দেবী কি জয়, শ্রী কৃষ্ণ নাম কি। আর ওই তুলসী পাতারা নারদ মুনি নিয়ে নাচতে নাচতে চলে গেছে। নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমন নামে। এটা হলো। এবারে গঙ্গায় দেখো, একটা গঙ্গায় অস্থি বিসর্জন একটা ব্যাপার আছে। সে যে মরে তার হাড্ডি একটু গঙ্গায় ছুড়ে দিতে হয়। তা এই জন্যে বলছে যদি গঙ্গায় স্পর্শ হয় আর ওই অবস্থায় যদি কেউ মরে তাহলে সে মুক্ত হয়ে যায়। হ্যাঁ, এত গঙ্গার মহিমা। গঙ্গার জল পান করা মানে ভগবানের চরণামৃত পান করা। এই জন্য গঙ্গার ভীষণ মহিমা। বলছে গঙ্গার 2 মাইল ওপারে আর এপারে যারা থাকবে, পশু পাখি মানুষ গাছপালা যারা আছে, তারা গঙ্গা দেবীর প্রভাবে যমরাজের বাড়ি যাবে না, সব ভগবানের দিকে চলে যাবে, বৈকুণ্ঠের দিকে। এ হলো গঙ্গার মহিমা। আর ভক্ত বলে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ, এই 3 সাধনের বল। এই 3 সাধনেতে সর্বসিদ্ধি হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে পুকারিয়া কয়। অতএব বারবার কই ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই 3 সেবন। কি জিনিস? ভক্তপদ ধুলি, ভক্তপদ জল, আর ভক্তের উচ্ছিষ্ট। যদি ভগবানের প্রসাদের নাম মহাপ্রসাদ, আর যদি ভক্ত খায় তারপরে ওটার নাম হয় মহাপ্রসাদ। এই জন্যে এই ভক্তের এবং ভগবানের ভাগবত তুলসী এই 4 জনের যদি আমরা পূজা করতে পারি, গঙ্গায় গিয়ে শুধু স্নান করলে হয় না, গঙ্গায় মাঝে মাঝে দীপ জ্বেলে আরতি করতে হয়। হ্যাঁ, গঙ্গা দেবীর মাঝে মাঝে ফুল দিতে হয়, তাহলে গঙ্গা পূজা হয়ে যায়। হ্যাঁ, এই যে হরিদ্বারে যেখানে গঙ্গা মাটি পৃথিবীর দিকে আসছে, সেখানে প্রতিদিন হাজার হাজার প্রদীপ দিয়ে আরতি হয়। হ্যাঁ, আর খুব সুন্দর সুন্দর গান হয়। আর এই শ্লোকগুলো বলে দেবী সুরেশ্বরী ভগবতী গান, খুব সুন্দর। এই জন্যে গঙ্গায় একটু আরতিও করতে হয়। ঠিক আছে, আজকের এই পর্যন্ত সময় হয়ে গেছে। बोलो भागवत महापुराण की जय, तुलसी गंगा देवी की जय, कृष्ण भक्त की समागत भक्त वृंद की, सपार सद्गुर सुंदर की, निताई गौर प्रेमानंदे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
गिरधारी श्री राधा विनोद बिहारी श्री गोविंद गोपीनाथ श्री मदन मंजू की जय नितला कृष्ण विष्णु पाद श्रीमद भक्ति वेदांत वामन गोस्वामी गुरु महाराज की जय श्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज की जय कृष्ण गोस्वामी महाराज की जय श्री ठाकुर प्रभुपाद की जय 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 गुरु परंपरा की जय परंपरा श्रीमद भागवतम की जय जय श्री चैतन्य भागवत की जय तुलसी